ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত ৩০টি গ্রাম। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন প্রায় ২ লক্ষ মানুষ। ময়মনসিংহ ব্যুরো প্রধান MS ফোয়াদের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার অন্তত ৩০টি গ্রাম। এ নিয়ে এই ৩ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। পানির আর কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দাগাড়ি করে, খাওয়া খাইতে দিতারি না, কিছু না। ঘরবাড়িতে পানি ওঠার কারণে বন্ধ রয়েছে রান্নাবান্না, দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। কংস নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ধোবাউড়া উপজেলার আইনাতলী আশ্রয়ণ প্রকল্পে পানি ওঠায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। কোনো সাহায্য হইতেছি না, আপনারা যদি আমরা একটু সাহায্য করুন, সবচেয়ে উপকার হইব। আমরা খাওয়া খাদ্য খুব কষ্টে আছি, এটার যদি কোনো সার কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা একটু সাহায্য করি। নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় বানভাসী মানুষের মাঝে ঔষধ ও খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। শুকনা খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ করব। বন্যা কবলিত মানুষের পাশে সরকার সহ বিভিন্ন সংস্থা সহযোগিতার জন্য এগিয়ে আসবে, এমন প্রত্যাশা বানভাসীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।